প্রথমবার। দাঁড় দাঁড় দাঁড়া, প্রথমবার আমি গাইড। ও প্রথমবার আজকে। দেখো গাইড আর প্রথমবার আমি মাংস প্রথমবার এই ডিম্বা রান্না করতে। আর মা যদি তুমি মা ডিম্বা রান্না করতে আমার ডুইতে। তুই একটু চুপ করবি, আমার কেটে ইচ্ছে হচ্ছে এখনই। হ্যাঁ দেখি দেখি থাকবো তো খাওয়া দিতে হবে। ছিলাম কক মুরগি নিতে বাজারে। তোমরা কি এই মুরগিটাকে চেনো? এই মুরগিটা কিন্তু ভীষণই ভালো খেতে। তো বাজারের মধ্যে চলে এসেছিলাম মুরগিটা নিতে। মানে আমিও আগে ঠিক এই মুরগিটা চিনতাম না, কিন্তু যখন থেকে চিনেছি খুবই সুন্দর খেতে, একদম দেশি মুরগির মতো। তো আমি এখান থেকে কক মুরগি নিয়ে নিয়েছি। এবার দেখো এখানে বাজারে কত কী ছিল, বিভিন্ন ধরনের মাছ, চিংড়ি, কাঁকড়া সবই ছিল, কিন্তু আমি আজকে কিছুই নেব না, শুধুমাত্র মুরগিটাই নিয়েছি। এবং যাওয়ার পথে একটু মাছের ডিম নিয়ে নেবো চচ্চড়ি খাওয়ার জন্য। ডিম কত করে দিচ্ছ? এই কাতলা মাছের ডিম আছে 15 টাকা। এটা দুই না। ডিম কত করে দিচ্ছেন? ডিম 25 টাকা শ। ডিম 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 10 টাকা শ। দিন 500 দিন। ভালো দেখে দিন। হ্যাঁ ছোট বাড়ি চলে এসছে, এসে বলে খুব বৃষ্টি পড়ছে। আমি কোথায় খুব বৃষ্টি হয়েছে, ওদিকে খুব ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে। দেখো মা মাংসটাকে খুব ভালোভাবে গুছিয়ে নেওয়ার জন্যে প্রথমেই প্লাস্টিক থেকে ঢেলে ফেলেছে। আর মায়ের সাথে গল্প করছিলাম, এই মাংস নিয়েই গল্প করছিলাম যে আমাদের এদিকে সচরাচর এই মুরগিটা কিন্তু পাওয়া যায় না। আমি এটা অনেকটা দূর থেকেই নিয়ে এসেছি। আজকের মেনুতে কিন্তু মাছের ঝোল ছিল ঢেঁড়স আলু দিয়ে, তার সাথে এই চিকেনটা ছিল, আর ডিম দিয়ে পেঁয়াজ আলু ভাজা, পাঁপড় ভাজা, এতগুলো ছিল। যে মাছের ডিমটা নিয়েছিলাম তো সেটা দেখো এখানেও ভাজা হচ্ছে, আমার মা ভাজছে। আর আমি আজকে বলেছিলাম ডিমটা চচ্চড়ি খাবো না, ডিমটা তুমি শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা করো। মা সেটাই করছে। আর তারপরে এখানে মাংসটা বসিয়ে দিয়েছে। মাটির উনুনে রান্না খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই খাবে তো। হ্যাঁ দেখো গাইড আগে প্রথমবার তো তরো ওখানে আগুন জ্বলছে। তরো না তবে দূরে থাকবো, আর দূরে থাকবো। কি বলবি বল না, কি বলবো বলো। এই দেখো গাইড আমি প্রথমবার মাংস করতে, প্রথমবার। ওনাকে প্রথমবার মাংস রান্না দেখছে। ডিম্মা করছে, ডিম্মা। আর মা তো তুমি চলতে, আর আমি দেখছি কি বলবো, আর খিদেই পেয়ে যাচ্ছে। ও মারে দেখছে আর খিদে পেয়ে যাচ্ছে, আর কি বলবে বলো তো। কখন যে মানতে হবে, কখন যে মানতে হবে। চল আরাম মানতে হবে। আচ্ছা গাইড বলি, গাইড বলো। তো মাংস রান্না হয়ে গেছে। আর ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। শশা কাটা আছে, পাঁপড় ভাজার সময়।